Week late, I should have right. Fashion, food, lifestyle on the side. No, cheers. আজকে যেহেতু বছরের শেষ, এজন্য আমরা ভাবলাম একটু একদম ফেমাস যে একটা খাবার আছে পোড়া রুটি, তার সাথে এত মজার মজার মালাই চা, এগুলো খেতে আসলাম। আর এটা আলম খান টি স্টল, এখানে মানে এটা 24 আওয়ার্স ওপেন থাকে। তো আমরা ভাবলাম একটু রাতেই না হয় আসি, প্রায় 11টার দিকে একটু ঘুরে যাই আর এখানে খাওয়া দাওয়া করে যাই। তো আমার কাছে ভালোই লাগছিল যে তাদের ডেকোরেশন, এত ছোট্ট একটা দোকান, এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। আর চাটা কেমন হবে দেখি, খেলেই বুঝতে পারবো। আমি আগে কখনো পোড়া রুটি খাইনি, এটা কিন্তু আবার আমার দাদু বাড়ির মানে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটা খাবার, কিন্তু আমি কখনো এটা ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি যে পোড়া রুটি আসলে কেমন, আর চা দিয়ে এটা খেতে এটার কম্বিনেশনটা কেমন হবে। শীতের টাইমে এই ধরনের খাবার খেতে আরো বেশি ভালো লাগে, এই কারণেই আমি ভাবলাম যে এটাই খাবো। আর আমি যেহেতু একজন চা লাভারের কোনো ধরনের রিজন প্রয়োজন হয় না, যে কোনো মুহূর্তেই চায়ের জন্য আমি রাজি হয়ে যাই, চা খাই। তো আমার খুব ভালো লাগে। আর এখানকার খাবারটা সত্যি কিন্তু ভালো লাগছিল। নবাবী চা নিয়েছিলাম, 50 টাকা প্রাইস ছিল, আর রুটিগুলো 30 টাকা করে ছিল। আর এখানে অনেক টাইপের চা আছে, আর সবগুলোর এক একটা এক এক দাম। তো হাইয়েস্ট যে চাটা সেটার দাম 100 টাকা। প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে, আর আমি কিন্তু অলরেডি আওয়াজ পাচ্ছি কিছু ফায়ারওয়ার্কসের। তো আমি এখানে বসে আরাম করে আমার রুমের মধ্যে একদম কম্বলের নিচে, আর আমার পাশে আমার ভাতিজি আরিয়া আছে। সো উই আর জাস্ট লিটারালি এনজয়িং আওয়ার ফ্রি টাইম। একদম কম্বল দিয়ে লাইট ডিম করে বসে আছি, কারণ আজকে সত্যি করার কোনো কিছু নেই, আজকে ছুটিও রয়েছে। আর আজকে নতুন বছরের স্টার্ট হবে, মানে প্রতি বছর এত এনজয় করা হয়, প্রতি বছর এত বারবিকিউ পার্টি, হ্যান ত্যান এত প্ল্যানিং করি এবং এত কিছু করি। তবে এইবার একেবারে সিম্পল, একেবারে নর্মাল, একদম কম্বলের নিচে এনজয় করছি, পছন্দের একটা সিরিজ দেখছি। আর এই তো, আপনারা কেমন আছেন সেটা বলেন। আর এইবারের যে নতুন বছরটা আসছে, আমি মন থেকে আশা করি প্রত্যেকটা মানুষের যেন খুব সুন্দর একটা সময় কাটে। থেকে একটা নতুন বছরের শুরু, আর নতুন বছরের একদম ফার্স্ট মিল যেটা, সেটা ভাবলাম যে আমরা এখন রাতে বসে বসে একটা মুভি দেখব। তো এই মুভিটা শুধু এমনি এমনি দেখলেই হবে না। তো নাইম বলল যে একটু মজা করে একটা চানাচুরের একটা ভর্তা তৈরি করে নিয়ে আসতে। তো আমিও সেটা করছিলাম। এখন প্রায় রাত 2টা বেজে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে যেইভাবে কাটছে স্পিডে, আগে কাটা শেষ করে ফেলি, তারপর আপনাদের সাথে কথা বলি। সরিষার তেল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, কারণ একটু শীতকালের মধ্যে না সরিষার তেল দিয়ে যদি মুড়ি মাখাটা না খাওয়া হয় তাহলে একদম মজা লাগে। আর এদিকে এতবার বলা হয় যে খাবার যখন খাই তখন যেন বিছানায় না খাই, তারপরও নাইম শুনে না, কারণ কম্বলের ভিতর থেকে সে বেরই হতে চায় না। তো এই হচ্ছে আমাদের ফাইনাল খাবার দাবার এনজয়মেন্ট। কারণ আমরা সাথে আবার একটু অনেক কিছু নিয়েছিলাম, অনেক মশলা নিয়েছিলাম, আবার এখানে আচার নিয়েছিলাম, বেশ মজা লাগছিল। আর একটা কমেডি মুভি দেখা ট্রাই করছিলাম, তখন এই মুভিটার নাম হচ্ছে ডেড বডি, বাংলা মুভি। সো আমি লাইফে ফার্স্ট টাইম এই মুভিটা দেখতেছি। অ্যান্ড লেখা তো আছে হরর মুভি, বাট ইট অ্যাকচুয়ালি ফেল্ট লাইক আ কমেডি মুভি। আই ডোন্ট নো কেন প্রত্যেকটা সিনে উই ওয়ার লিটারালি লাফিং ইনস্টেড অফ, মানে আমরা ভয় যে পাবো, কোনো ভয়ের তো কোনো কথাই আসে না, হাসতে হাসতে আমরা পাগল হয়ে গেছি প্রত্যেকটা সিন দেখতে দেখতে। সো গাইজ, আমাদের আজকের এই নতুন দিনটা শুরু করলাম আমরা এইভাবে করে, খুব সুন্দর করে। নতুন দিন আসলে শুরু করা হয়নি, নিউ ইয়ারের সেই ইভটা আজকে আমরা এভাবে করে স্পেন্ড করলাম। আই গেস আপনাদের সবার অনেক সুন্দর গিয়েছে। আর আমরা ফায়ারওয়ার্কস অনেক বছর থেকে করা একেবারেই বন্ধ করে দিয়েছি। এবার তো আমরা বারবিকিউর অ্যারেঞ্জমেন্টসও করিনি। এনিওয়ে, আমাদের আজকের দিনটা খুব চমৎকার গিয়েছে। আশা করছি নতুন যে বছরটা আসবে খুবই চমৎকার যেন হয়, আমাদের সবার জীবন যেন খুব চমৎকারভাবে, অনেক সুন্দরভাবে একটা শুরুটা হয়।